চলো বাইকটা নিয়ে বের হবো। আরে 1 মিনিট, এই কি আমার গাড়ির উপরে কি মাটি ফেলেছে? আরে রাজু কোথায় তুই? কি হয়েছে বাবা বলো? এ মাটি ফেলেছে আমার বাইকের উপর। আমি কিভাবে বলবো বাবা মাটি কে ফেলেছে বাইকের উপর? আমি তো ঘরে পড়াশোনা করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই বাইকটা পরিষ্কার করে দে, আমাকে আর্জেন্ট যেতে হবে। আরে না বাবা, সামনে আমার পরীক্ষা, আমাকে পড়াশোনা করতে হবে। আমি একবার যাই পড়াশোনা করতে। আরে এখন তো আমাকে আর্জেন্ট যেতে হবে। এই ময়লা বাইকটা কিভাবে নিয়ে যায়? আঙ্কেল আমি গাড়িটা পরিষ্কার করে দিই। আরে হ্যাঁ হ্যাঁ চম্পা, আমার গাড়িটা পরিষ্কার করে দে, আমাকে আর্জেন্ট যেতে হবে। আমি চা খেয়ে আসতেছি। চলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি গাড়িটা। আরে যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো তাহলে এরকম বাইকে করে আমাকে স্কুলে নিয়ে যেত। আরে এই কি মেয়েটা তো ঘুমিয়ে আছে, আমার বাইকটা পরিষ্কার না করে ঘুমিয়ে আছে। এই মেয়ে, ও আমার বাইকটা পরিষ্কার করিসনি কেন? আঙ্কেল একটু বাকি আছে, দাঁড়ান এখনই পরিষ্কার করতেছি আমি। আঙ্কেল তো রেগে গেল, তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি। আরে তুই বাংলা কথা বুঝিসনি নাকি? তোকে ভালো করে পরিষ্কার করতে বলেছি, তাড়াতাড়ি করে পরিষ্কার কর। আরে না আঙ্কেল, আমি এটা পরিষ্কার করতে পারবো না। কেন পরিষ্কার করবি না? কারণ আঙ্কেল আমি এখানে বাবা লিখেছি, আর তাই আমি এটা পরিষ্কার করতে পারবো না। আরে হ্যাঁ তাই তো দেখছি, এখানে তো বাবাই লেখা। আরে আঙ্কেল আজকে আমার বাবার কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই আমি এটা লিখেছি। আমার বাবা বেঁচে থাকলে আজকে আমাকে এরকম কাজ করতে হতো না। আর আপনি বলুন আমার বাবার নাম আমি কিভাবে মুছতে পারি? আরে কি বললো মেয়েটা? আরে মা তুমি কোনো চিন্তা করো না, তোমাকে এটা মুছতে হবে না। দাঁড়াও, এই নাও তোমার টাকা। মেয়েটা কত বেশি ভালো, বাবাকে কত ভালোবাসে।